গুড ইভিনিং। Good উপস্থিত সবাইকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। উপস্থিত আমাদের ওয়ান অফ দ্য ডিরেক্টর স্যার, আমাদের যিনি স্যার আমাদের সঙ্গে আছেন, তো স্যারকে জোর করে আমরা হাততালির মাধ্যমে পল্লব স্যার আমাদের মাঝখানে নেই। স্যারের ভীষণ শরীর খারাপ। গত পরশুদিন স্যারের সাথে আমি ছিলাম, অনেকক্ষণ ছিলাম। তারপরে আমার বাড়িতে দীর্ঘ মিটিং হয়েছে, রাত্রি 1টা পর্যন্ত মিটিং হয়েছে। সেখানে আদার্স ডিরেক্টর ছিল, আমাদের সানি স্যার ছিল। তো দুজনের খুব শরীর খারাপ বলে আসতে পারিনি। তো তাদের উদ্দেশ্য একবার হাততালি হোক যাতে কান পর্যন্ত খবরটা যায়। এখানে উপস্থিত প্রত্যেকেই আমরা জানি যে যাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে, অনেককে আমি চিনি, এখানে প্রত্যেকে এখানে লিডার। অর্থাৎ কোথাও না কোথাও আমরা কোনো না কোনো কনসেপ্টে কাজ করছি। আমরা প্রত্যেকে জানি, একে অপরকে ভীষণভাবে চিনি। সবার ভালো দিক খারাপ দিক সব মিলিয়ে মিশিয়ে জায়গাগুলো থাকে, আমরা জানি। কারণ আপনি কখনোই কোনো কনসেপ্টে 100% লোককে স্যাটিসফাই করতে পারবেন না, এটা একদম ধ্রুব সত্য। কিছু মানুষ থেকে যাবে যারা ওই ডান হাত বা হাত অজুহাত দিয়ে বাইপাস করে বেরিয়ে গিয়ে আপনাকে আঙ্গুল করে দেখাবে যে ওই লোকটা আমার এই কোম্পানিতে এই সমস্যা পড়ছে, এই লোকটার কাছে এই টাকা কেন বেঁচে গেছি, এগুলো থাকবে। আজকের ডেটে সাকসেসফুল ব্যক্তি তারাই যারা আজকের ডেটে অর্থ আছে, যাদের আজকে বাড়ি গাড়ি আছে, যাদের অ্যাসেট আছে, তারা কিন্তু সাকসেসফুল ব্যক্তি। যারা আঙ্গুল তুলে চলে গেছে অন্যকে দেখিয়ে, তারা কিন্তু আজও এই কোম্পানি সেই কোম্পানি পাশে কোম্পানি ঘুরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? অর্থাৎ কাজ যদি করতে হয় তাহলে অজুহাত দেওয়া চলবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমরা যখন কনসেপ্টটা শুরু করি, যখন আমার কাছে অলোক আসে, আমি অলোককে একটা কথা বলছিলাম যে আমি প্রচন্ড ব্যস্ত। আমার সম্পর্কে ব্যক্তিগত যারা জানে, আমি 4খানা হোটেল তখন মাথায় নিয়ে চলছি। আমার 4টে হোটেল চলছিল, যেখান থেকে আমি 7 ফিগার রোজগার ঘরে বসে করতাম। এখানে ডিসিশন দিতে গিয়ে আমাকে মাইন্ডসেট তৈরি করতে হয়েছে। একদিন তো হবে না, প্রথমে তো মাইন্ডসেট। পুরো খেলাটা কিন্তু মাইন্ডসেটে। প্রথম খেলাটাই কিন্তু পুরো খেলাটাই মাইন্ডসেটে। যে মাইন্ডসেট যদি ঠিক থাকে, যদি আমার পরিকল্পনা ঠিক থাকে, প্ল্যানিং ঠিক থাকে, আমার টার্গেট ঠিক থাকে, আমার ফোকাস ঠিক থাকে, আমার সাকসেস আসবে টুডে অর টুমরো। আজকের ডেটে কিন্তু আমার কাছে একটাও কোম্পানি নেই, মানে একটাও কোম্পানি, পাশাপাশি একটা হোটেল আমার নেই। আমি সব ছেড়ে দিয়ে ফুল ফ্লেজে স্টার্ট করেছি, ফুল ফ্লেজে। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাকে সবার সামনে কথা দিচ্ছি টেবিল চাপতে, যে ডিসেম্বরে আমার ব্যবসা আমি দেখিয়ে দেবো একা। আমি একা, এখন আমি আমার জন্য এসেছি, আমি কারোর জন্য আসিনি। আমি কোম্পানিকে বড় করতে আসিনি, আমি আমাকে বড় করতে এসেছি। আমি যদি বেঁচে থাকি, আমি যদি ইনকাম করি, কোম্পানি ভালো জায়গা থাকে, এটা একদম ধ্রুব সত্য। তা আমি কিন্তু আমার পার্ট থেকে আমি একদম কথা দিচ্ছি, এখন বছর কথা দিচ্ছি, আমি লিখিত দেবো। আমি ডিসেম্বর 31 তারিখ দেখিয়ে দেবো সন্তোষে কি ব্যবসা দিতে পারবে। আমার টোটাল টিম যা হচ্ছে জিরো জায়গাতেই করবো। কেন করবো? নিজের জন্য করবো। দরকার আছে তো। আজকের ডেটে মার্কেটে কোনো ভালো প্ল্যান নেই। মার্কেটে আপনারা সবাই বুঝছেন, আমিও বুঝছি, মার্কেটে এই মুহূর্তে ভালো কোনো কোম্পানি নেই, আমরা সবাই জানি। তাহলে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে এই কনসেপ্টটা সবথেকে বেস্ট কনসেপ্ট, যেখানে আমার ইনভেস্টমেন্ট প্রায় নীল, সিকিউরিটি 100%। আমি যখন দেখে নিচ্ছি আমি 100% সিকিউরিটি আছে, একদম প্রথমের দিকে আমরা আছি, প্রথম সারিতে আমরা আছি, শুরুতে এত সুন্দর মিটিং, এতগুলো গুড লিডার, যাদের ক্যাপাসিটি আমাদের কোম্পানি চোখের সামনে দেখতে হচ্ছে কোম্পানিটা অনেক বড় জায়গা চলে যাবে আগামী দিন। যে ঝড়টা 2021 সালে তুলেছিলাম, দু একজন জানেন, সেই ঝড়টা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি, অন গড বলছে, আমি নিজে ফিল করতে পারছি। কোনো একটা কোম্পানি 2021 সালে আমি স্টার্ট করেছিলাম, ভারতবর্ষে বেঙ্গল বাদে ভারতবর্ষে এমন কোনো লিডার ছিল না যা সেই অফিসে আসেনি। কি দিদি ঠিক বলছি? সেই ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তার মানে এই কোম্পানির ভবিষ্যৎ কিন্তু আগামী দিন অনেক উজ্জ্বল। এবার কজন থাকবে, কজন থাকবে, কজন হারিয়ে যাবে, সেটা যার যার উপর ডিপেন্ডেবল, তাই না? যখন রেস হয় স্কুল আমরা দেখেছি, যখন আমাদের রেস হতো সবাই দাঁড়াতাম, 100 মিটার দৌড়চ্ছে, কিন্তু গিয়ে পৌঁছাতো কজন? একজনই পৌঁছাতো, পিছনে অনেকে তো কমপ্লিট করতে পারতো, অথবা সবার লাস্টে আসতো। তো আমাদের যে কনসেপ্টটা, আমাদের যে রোজগারটা, আমাদের যে কোম্পানির প্ল্যান, যে সিস্টেম, সেখানে ফার্স্ট কাজ করতে হবে, অনেক ফার্স্ট। ভাবনা চিন্তা বাইপাস করলে চলবে না, একদম ফার্স্ট খেলে। এই 18 মাসের প্ল্যান আমরা সবাই জানি, কোম্পানি যতদিন চলবে, 18 মাস চলুক, আর 2 বছর, 2.5 বছর, 3 বছর চলুক, আমার চাই 3-4 বছর, 5 বছর চলুক, কিন্তু আমি 18 মাস ধরে বলছি। তাহলে 18 মাসে ইনকামটা করে নিয়ে বেরিয়ে যেতে হবে। ইনকাম কতটা করব, ইনকাম কতটা করব সেটা ডিপেন্ড করবে নিজের উপর, তাই তো?
আমি কতটা রোজগার নেবো তার সেই ডিপেন্ড করবে আমার উপর। ব্যাপারটা কেমন, এক ছোট্ট গল্প বলি, গল্পের মধ্যে দিয়ে আলোচনা করার সুবিধা হবে। যে এক ব্যক্তি পুকুরে বসে মাছ ধরছে, এক ব্যক্তি পুকুরের ধারে বসে মাছ ধরছে ছিপ ফেলে। ওই ছিপে যখনই বড় মাছ ওঠে, বড় মাছগুলো ছেড়ে দেয়, আর ছোট মাছ যখনই ওঠে ও সেই মাছগুলোকে ব্যাগের মধ্যে ভরছে। মাছ উঠছে, ছোট মাছ উঠছে, ব্যাগের মধ্যে ভরছে, বড় মাছ উঠছে, পুকুরে ছেড়ে দিচ্ছে। তো পাঁচ থেকে অনেকক্ষণ ধরে অন্য একটা লোক সেটা ফলো করতে এসে লোকটাকে বলছে, আরে বাবা তুই কি পাগল নাকি? লোকে বড় মাছ নেয়, ছোট মাছ ছেড়ে তুই তো উল্টো করছিস, বড় মাছ ছেড়ে দিচ্ছিস আর ছোট মাছ ব্যাগে বলছিস, কি ব্যাপার? তো বলছে পাগল না রে, বাড়ি থেকে রান্না করতে হবে, আমার বাড়ির কড়াইটা ছোট, বড় মাছ এতে আটবে। তা গল্পের মূল জায়গাটা কি দাঁড়ালো, সারাংশটা কি দাঁড়ালো? যে আপনার মাইন্ডসেট করতে হবে যে আপনি এখান থেকে কত রোজগার করবেন। আমি স্যারকে আগের দিন মিটিংও বলেছিলাম, আমি এখনো বলছি, কোম্পানির 300 কোটি টার্গেট আছে, আগামী 18 মাসে 300 কোটি মোটামুটি টার্গেট কোম্পানি আছে। 3-4 কোটি টাকা বলছে, 300 কোটি হচ্ছে, তার 50-60% আমি ব্যবসা করব, তার 2% রাখতে পারলে আমার প্রচুর টাকা। তাহলে এই টাকাটাকে টার্গেট করে আমি কিন্তু আমার সব যাবতীয় সব যত হোটেল ছিল রাজশাহী, जितना मेरे पास होटल था आपको मालूम है, सब छोड़ के आज के डेट में भी काम कर रहा हूं, সব ছেড়ে দিয়েছি। আমার বাড়িতে প্রচুর প্রবলেম আছে, আমার মা পুরো লাস্ট স্টেজে আছে, সবাই জানে, দেখেছিলাম আগে খুব খারাপ অবস্থাতে আছে, তারপরও বাড়ির সামনে অফিস নিয়ে বসে কাজ করছি। কার জন্য করছি? নিজের জন্য, ফ্যামিলির তাগিদে। কারণ আমি জানি এটা আমার কাছে সব থেকে বেস্ট অপরচুনিটি, আমি এখান থেকে ইনকাম করতে পারবো, এরপরে অন্য কোনো প্ল্যান পাবো না। এর থেকে ভালো প্ল্যান এই মুহূর্তে পাবো না, যেখানে সব থেকে বড় কথা আমি লোককে আঙ্গুল করে দেখাতে পারবো যে ভাই পল্লব স্যার আছে, আমি দেখাতে পারবো আমি লোক একসাথে আছি, আমার ডিরেক্টর আছে, তাহলে আমার সেই সুযোগটাকে আমি কাজে লাগাতে পারছি। তা সিম্পল প্ল্যান, আজকে যারা যারা কোম্পানিটাকে দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, ইমিডিয়েট আগে নিজের আইডি গুলোকে কনফার্ম করুন, আগে নিজের আইডি গুলো কনফার্ম করুন। এবং সত্যি কথা বলতে, নিজের যদি ইনভেস্টমেন্ট বড় না থাকে, জিন্দেগিতে কাজ করতে পারবেন। আমি ভাবলাম যে আমি 5,000 টাকা আইডি নিয়েছি, আমি লোককে 5 লাখ আইডি বোঝাবো, জিন্দেগিতে হবে না। আমি নিজে 6 থেকে 20 লাখ আইডি দেবো, লাইভ দেখবে, লাইভ সবার সাথে মিটিং করে টাকাটা দেবো। আমার একটা প্রপার্টি সেল হচ্ছে, আমি নিজে 20 লাখ দেবো। কেন দেবো? কারণ আমি 20 লাখ দিলে লোককে ভাবাতে পারবো যে আমি 20 লাখ দিই, তুইও 20 লাখ দে বা 2 লাখ দে। আমি না করলে আমি টিমকে ভাবাতে পারবো না। আমি পরশুদিন রাত্রিবেলা বা কালকে সকালবেলা দিনের বেলা আমি একটা কথা বলেছি, যে লিডার যদি কাজ না করে তার টিম জিন্দেগিতে কাজ করে। আগে লিডারকে অ্যাক্টিভ হতে হবে, লিডার দেখাবে আমি করেছি, আমি করছি, আমি সিস্টেম তৈরি করেছি, বাধ্য তারা কাজ করে। তাহলে আমাদের সেই কাজটা করতে হবে, আগে নিজে ইনভেস্টমেন্টটা কনফার্ম করুন। কষ্ট হবে, কিন্তু কেন বলবেন? ওই লোককে গিয়ে দেখাবেন, দেখুন এইরকম সপ্তাহে আমি এটা পাচ্ছি, মান্থলি এটা পাচ্ছি, এটা দেখাতে হবে দাদা। এটা না দেখাতে পারলে ইনভেস্টমেন্ট প্ল্যানে বড় কাজ হবে না। ইনভেস্টমেন্ট প্ল্যানে বড় কাজ করতে গেলে ছাতি চওড়া করতে হবে, যার দম আছে সেই কাজ করতে পারবে। আমরা করেছি বিগত দিনে, প্রচুর টাকা তুলেছি, আর সেই বুঝতে হবে না, প্রচুর টাকা তুলেছি, প্রত্যেকটা মিটিং হিট করেছি। আমরা যদি 1:1 মিটিং এ বসি, আমরা বুঝে দেবো, সে যত দিতে দেবো। তাহলে আগে নিজে ইনভেস্টমেন্টে কনফার্ম করুন, যেভাবে হোক কনফার্ম করার পরে আপনি প্ল্যানিং করুন, কাজটা করুন। এইটা সুযোগ যে আজকে কোম্পানিটাকে শুরু থেকে আমরা সবাই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সবে আজকে 5টা-6টা পে আউট বেরিয়েছে, এবং পে আউট কিন্তু আজকে যেটা অন ডেট পে আউট আছে। আমাদের পে আউটটা সবাই জানি সোম থেকে শুক্র ক্লোজিং, পে আউটটা হয় সোমবার আর মঙ্গলবার। সোমবার মঙ্গলবার দিন পে আউট হয়। সিস্টেমটা আপডেট হচ্ছে, সিস্টেম আরো আপডেট হবে, সিস্টেম আপডেট হতে সময় লাগবে। সিস্টেম নিয়ে অনেকে আমরা চিন্তা ভাবনা করি, ভাববেন না, সিস্টেম যখন তৈরি হয়ে যাবে তখন যদি পিছনে লাখ লোক, 50,000 লোক হেঁটে হেঁটে আসতে জয়েন করার জন্য, তখন আপনি অনেক বড় জায়গাতে থাকবেন। তো যতক্ষণ সিস্টেম তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জায়গাটা গুছিয়ে নিতে হবে, তাই না? একটা কোম্পানির সিস্টেম তৈরি করতে সময় লাগে, একদিনে তো আসবে সিস্টেম তৈরি করে। সিস্টেমটা কাজের সঙ্গে সঙ্গে সিস্টেমটা বাড়বে, আমাদের সফটওয়্যারটা আপডেট হবে, অটোমেটিক্যালি কাজটা হবে। অজুহাত দেওয়া যাবে না, কাজটা করতে হবে। কারণ লিডার যদি কাজ করে, টিম কাজ করবে, এটা বিলিভ করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের পে আউট কিন্তু আজকে যেটা অন ডেট, অন টাইম, সোমবার মঙ্গলবার দিন পে আউট। যাদের যাদের সিস্টেমে এখনো পর্যন্ত ব্যাংকিং সেক্টরটা আপডেট করেনি, ইমিডিয়েট করে ফেলুন, ঠিক আছে? আর না হলে 2-1 দিন অফলাইন দিতে হবে, আর 2-1 সপ্তাহ তো অফলাইন যাবে। দিন যাদের অনলাইন যাওয়া তাদের অনলাইন যাচ্ছে। এখনো পর্যন্ত গত সপ্তাহ, এই সপ্তাহ পর্যন্ত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। নেক্সট উইক থেকে, নেক্সট সপ্তাহ থেকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা দেবে, যেহেতু কোম্পানির অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। কোম্পানির অ্যাকাউন্ট থেকে সব যেমন করে ট্রান্সফার হয় ওইভাবে ট্রান্সফার হবে, কাজ বাড়বে। আমরা অলরেডি বলেছি যে গেটওয়ে লাগানোর জন্য, কাজ বাড়লে কিন্তু গেটওয়ে বসে যাবে।
কাজ বাড়বে, গেটওয়ে বসবে, উল্টল মারবেন, অটোমেটিকলি টাকা যাবে। কারণ একটাই প্রবলেম, যখনই গেটওয়ে তৈরি হবে তখন কিন্তু সিস্টেমে সবার টাকা যাবে। সব থেকে ভালো জিনিসটা কিন্তু উল্টল মারতে হবে, এক। দ্বিতীয়ত সিস্টেম দিয়ে কথা বলার জায়গা নেই, কারণ কোম্পানি সবে শুরু হচ্ছে, ছোটখাটো ভুল ভ্রান্তি থাকবেই। এখনো পর্যন্ত আপডেট করার জায়গা আছে, কারণ নামের স্পেলিং ভুল আছে, ঠিক আছে। কারণ নামটা হয়তো ভেবেছেন আমি এখানে কোর্সটা ছিল, এই নামটা চেঞ্জ করে মিসেসের নামে ছিল, আমার নামে হবে, আমার নামে ছিল মিসেসের নামে হবে। এই ধরনের ছোটখাটো ব্যাপারগুলো এখন আপডেট করা যাবে, কিন্তু অ্যাডমিন বসে গেলে, অ্যাডমিন সুপার অ্যাডমিন বসে গেলে কিন্তু আর হবে না। তখন কিন্তু আর আপনি চেঞ্জ করতে পারবেন না, যেই নামে আছে সেই নামে পে অফ দিতে হবে, আমরা সবাই জানি। তো এটা আমাদের প্লাস পয়েন্ট, যে এখন পর্যন্ত সুযোগ আছে। আমি বারবার করে সবার উদ্দেশ্যে বলছি, যারা জয়েনিং মেম্বার ইমিডিয়েটলি ঝাঁপিয়ে নিজের জায়গাটা তৈরি করুন। বড়ভাবে ভাবুন, কারণ যে কোনো কনসেপ্টকে বড়ভাবে না ভাবলে কিন্তু আপনি কখনোই সেই রিটার্ন পাবেন। আর দেখো সাকসেস, আমাদের প্রত্যেকে এসছি কাজ করতে, ইনকাম করতে। সাকসেস হওয়ার মূল মন্ত্র কিন্তু ওই সফল, অর্থাৎ সফল হওয়ার মধ্যে লুকিয়ে আছে। সফল তিনটে বারের মধ্যে সাকসেস লুকিয়ে আছে। সময়, সময়, অর্থাৎ ঠিক সময় ঠিক ডিসিশন। যে সময়কে গুরুত্ব দেয়নি সে কিন্তু সময় সঙ্গে হারিয়ে গেছে। সময়কে গুরুত্ব দিতে হবে, ঠিক সময় ঠিক ডিসিশন দিতে হবে। আজকে আনসারিজিকে বললাম যে ইমিডিয়েট জয়েনিংটা করুন। কোথায় করবেন? যে আপনারা ইনভাইট করেছেন, ইমিডিয়েট নিজের জয়েনিংটা করুন। সময়কে গুরুত্ব দিতে হবে, সময় হতে ফোন দিয়ে হতে প্ল্যানিং, প্রপার প্ল্যান করতে হবে। আমি না প্ল্যান করে বসে আছি, আমি ডিসেম্বরের মধ্যে যে ব্যবসা দেবো বলে দিচ্ছি, তার থেকে আমি একটা কম দেবো না। কে করবেন এগুলো আমি দেখবো। অর্থাৎ প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং ছাড়া বড় কাজ হবে না। আজকের ডেটে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে তারাই সাকসেস যারা প্ল্যান করে এসেছে। প্ল্যান করেছে 15 বছর আগে, 20 বছর আগে, সাকসেস আজকের ডেটে। অনেক এক্সাম্পল আছে, মিটিং এ বলছিলাম এইমাত্র মিটিং এ বলছিলাম, কত এক্সাম্পল দেবো বলুন। টাটা স্কাই, অনেক নাম দিতে পারি, আমাদের মিস্টার আদানি, যত আজকের ডেটে যারা শিল্পপতি, যারা আরবপতি, তাদের কথা বলতে পারি। আজকে মিস্টার আদানি ভাবুন, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে কি ভেবেছিল যে বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছাচ্ছে সিলিন্ডারের মাধ্যমে, আমি এটা কাজ করি, আমি সারা ভারতবর্ষে একদম জমি খুঁড়ে পাইপলাইনটা বিছিয়ে দেবো। আমি সারা ভারতবর্ষে রাস্তা খুঁড়ে, মাটি খুঁড়ে শুধু পাইপলাইনটা বিছাবো 15 বছর ধরে। 15 বছর পর আমার গ্যাস লাইন ওই পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে পৌঁছাবে। মিটার বসাতে থাকবে, যতটা চালাবো তারই বিল দিতে হবে। ঠিক বলছি তো? তাই তো হচ্ছে আজকে। 15 বছর আগে প্ল্যানিং করেছিল, প্ল্যানিংটা অ্যাপ্রুভ করেছে কোথা থেকে? মিনিস্টার লেভেল থেকে। ইনভেস্টমেন্ট করেছে কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। আজকে রেজাল্ট কি? আজকের রেজাল্ট সারা ভারতবর্ষে পাইপলাইন বিছিয়ে গেছে। ভাবুন, 140 কোটি লোকের বসবাস ভারতবর্ষে। প্রত্যেকটা বাড়িতে আগামী দিন পাইপলাইনের মাধ্যমে গ্যাসটা পৌঁছাবে। প্রত্যেক দিন যদি 1 টাকা করে প্রত্যেক বাড়ি পিছু, ফ্যামিলি পিছু যদি পায়, পার ডে 1 টাকা, মাসে কত? 30 টাকা, মান্থলি হিসাবে কত টাকা আসবে? কত টাকা আসবে ভেবে দেখুন একবার। অর্থাৎ আমাকে পাইপলাইনটা বিছাতে হবে, এখানেও পাইপলাইন বিছাতে হবে। কি করেছিলাম? শুরুমাত্র সঞ্জয়দাকে দেখেছিলাম, সঞ্জয়দার থেকে যে বড় টিম হয়ে গেছে, অলোকের থেকে বড় টিম হয়ে গেছে। তাহলে আমরা শুধু কাজ করছি কি? পাইপলাইন বিছানো। সামনের মাসে টার্গেট মিনিমাম 2000 জয়েন। 2000 জয়েনিং মানে 2000টা পাইপলাইন। 2000 জয়েনিং মানে 2000 পাইপলাইন। তা প্রত্যেকটা পাইপলাইনে কি হবে? প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে তো পে আউট যাবে। ঠিক বলছি আমি? প্রত্যেক মাসে পে আউট যাবে। তাহলে আমি যদি অফিসেও বসে থাকি, তাহলে 2000 লোক বসে থাকবে না। ও যখন দেবে সপ্তাহে পেমেন্ট ঢুকছে, সে 300 টাকা হোক আর 3000 টাকা হোক, যখন দেবে সপ্তাহে পে আউট ঢুকছে, ওই 2000 লোক পরের মাসে 5000 লোককে নিয়ে আসবে, সিস্টেমে নিয়ে আসবে। কি বলবে? এই যে ভাই, আমি 10,000 টাকা লাগিয়েছি, আমি প্রোডাক্ট পেয়ে গেছি, আমি 1 লাখ লাগিয়েছি, আমি 12,000 ইনকাম পাচ্ছি, কোনো ইনভেস্টমেন্ট নেই, সোনা পেয়ে গেছি বা অন্য প্রোডাক্ট পেয়ে গেছি, জমি কিনে নিয়েছি, কোনো ইনভেস্টমেন্ট নেই, আমি লাগিয়েছি, তুইও লাগা, তুইও পা। এই যে তো মার্কেটিং, দুনিয়াতে সবথেকে বড় মোটিভেশন ইনকাম। অর্থাৎ ম্যাক্সিমাম লোককে শুধু ইনকামে পৌঁছে দিন, সে 300 টাকা হোক, 600 টাকা হোক আর 3000 টাকা হোক, সেই মানুষগুলো অটোমেটিক্যালি মাউথ টু মাউথ পাবলিসিটি করে মানুষগুলোকে নিয়ে আসবে। দায়িত্ব নিয়ে বললাম, এইভাবে কাজটা হয়। এই কাজটা যে যত তাড়াতাড়ি করতে পারবেন, তার রোজগার কিন্তু তত বেশি হবে। সময় নষ্ট করা যাবে না। বারবার করে একটা কথা বলছি, ফার্স্ট কাজ করতে হবে, কোনো অজুহাত দেওয়া যাবে না। নিজের কাজ নিজে ইনকাম করে বেরিয়ে যেতে হবে। তাহলে আমার কাছে প্ল্যানিং আছে, কি বলো? সতে সময়, ফতে ফন্দি, আলোতে লক্ষ্য। জানুয়ারি মাসে 30 তারিখে ক্লোজিং করব, একদম বছরের প্রথম দিন সবার সামনে কমিটমেন্ট করছি, অন রেকর্ড। ঠিক আছে? জানুয়ারি মাসে প্রথম দিন হাতটা ধরে টানতে টানতে শোরুমে নিয়ে যাবো।
যে গাড়িটা পছন্দ করেছি তার দাম মোটামুটি 35 লাখ টাকা, অবশ্যই ডাউন পেমেন্ট করুন, বাকিটা ক্যাশ দিন। একদম দায়িত্ব নিয়ে বললাম, অন রেকর্ড আপনি 1 তারিখে গাড়ি দেখে নেবেন, গাড়ি বাকিয়ে দেবেন, অন রেকর্ড বলছি আমি। এটা করবোই, কারণ এটা আমার নিজের জন্য করবো। অলোক তোকে কমিটমেন্ট করেছি, স্যারকেও বলেছি, সানি স্যারকেও বলেছি, এ স্যারকেও বললাম, সবার সামনে অন রেকর্ড বললাম, আপনি 1 তারিখে মিলিয়ে নেবেন। কার জন্য করবো? আমার জন্য করবো। আমি করতে পারি কি হবে? আমি করলে আমার যারা ইমিডিয়েট আছে, যারা কাজ শুরু করেছেন, তারাও কিন্তু বলবে যে স্যার করতে পারলে আমরাও করতে পারবো। অর্থাৎ নিজেকে কিন্তু প্লেয়ার হতে হবে। নিজে যদি প্লেয়ার হন তাহলে বাকি টিমও কিন্তু প্লেয়ার হবে। অর্থাৎ সতে সময়, ঠিক সময়, ঠিক ডিসিশন, ফতে ফন্দি, প্ল্যানিং, লতে লক্ষ্য। লক্ষ্য ফিক্সড হবে, লক্ষ্য চোখের সামনে থাকবে, লক্ষ্য অ্যাচিভমেন্ট অটোমেটিক্যালি হবে। এগুলো কমন জিনিস, কিন্তু সবাই জানি আমরা। এই যে কথাগুলো বলছি সবাই জানি, সবাই শিখেছি, সবাই শুনেছি, কিন্তু ফলো কেউ করি না। আজকের ডেটে সেই সাকসেস, এই ফোকাসটা করে রেখেছে যে ফলো করেছে, এটা বাস্তব। কিন্তু আজকের ডেটে সচিনকে মহান প্লেয়ার বলা হয়, ঠিক বলছি আমি। আজকে মেসিকে, রোনাল্ডোকে মহান প্লেয়ার বলা হয়, মারাদোনা চলে গেছে মহান প্লেয়ার বলা হয়। তারা কি করেছে? তারা একই কাজ বারবার করেছে, তারা একই কাজ বারবার করেছে, একই প্র্যাকটিস বারবার করেছে। প্র্যাকটিস করতে 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 কি হয়েছে? টেকনিক্যালি এক্সপার্ট হয়ে গেছে, টেকনিক্যালি এক্সপার্ট হয়ে গেছে। তারপর থেকে তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়। প্রচুর এক্সাম্পল আছে, আপনি দেখবেন, নেট খুললে, গুগল খুললে সব জায়গাতে পাবেন। অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ দেখবেন, আর্টিকেল পড়বেন, সব জায়গাতে অনলাইনে পেয়ে যাবেন, ঠিক আছে। সচিন তেন্ডুলকরকে আমাদের ব্ল্যাক হক, ও প্রথমে বলে বল করবে, বল করে রীতিমতন বিরাট ভাবে উচ্ছ্বাসিত যে আমি পৃথিবীর সর্বোচ্চ প্লেয়ারকে আমি বল আউট করছি। দারুণ ওর সামনে সেলিব্রেট হয়। সেলিব্রেট হওয়ার পরে যখন খেলা শেষ হয়, খেলা শেষ হওয়ার পরে ওই আর্টিকেলটা পেপারে বেরিয়েছিল, পরদিন সকালে ওই পেপারটা নিয়ে একদম সচিনের সামনে যে স্যার একটা অটোগ্রাফ লাগে। তখন সচিন অটোগ্রাফে লিখেছিল যে এই সময়টা তোমার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। অটোগ্রাফটা উপরে ক্যাপশনে লিখেছিল এই সময়টা তোমার জীবনে দ্বিতীয়বার আসবে না। তারপরে 64 বার তার সঙ্গে ফেস টু ফেস হয়েছে, খেলা হয়েছে, ওয়ান ডে টেস্ট মিলে 64টা তার সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে। আপনি শুনে অবাক হবেন। তারপরে সেকেন্ড টাইম তার জীবনে এই সময়টা আসেনি, ও জীবনে একবারই তার উইকেট দিয়েছিল। আপনি অনলাইন দেখে নেবেন। তাহলে কি আছে ভাবুন, বলা খুব সহজ, বলে হয়তো ফেললাম, গরম করলাম টিমকে, বলে ফেললাম, কিন্তু ওই যে প্র্যাকটিস 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 আজকের ডেটে কিং। তাহলে আপনাকে একই কাজ বারবার করে যেতে হবে। আপনি যখন করবেন আপনার টিমও করবে, তাহলে প্র্যাকটিস করে যেতে হবে। এই কথাগুলো আমরা প্রত্যেকে জানি যে আমাকে সকালবেলা উঠে নতুন একটা লোকের কাছে পৌঁছাতে হবে, প্ল্যান শেয়ার করতে হবে, তাকে ফলো আপ করতে হবে, তার থেকে টাকা বার করো, তাকে জয়েনিং করতে হবে, ক্লোজিং করতে হবে, এবার তুমি লিস্ট বিল্ডিং করো, যত তোমার মিটিং করো। এটা আমরা সবাই জানি। ফলো আপ কেউ করি না, কেউ ফলো আপ করি না। দেখুন এটা বাস্তব যে আজকের ডেটে আপনি দেখবেন যারা এভারেস্টে যায়, যারা এভারেস্ট জয় করতে যায়, ঠিক আছে, সবাই কিন্তু একই পথ তৈরি করা আছে। যিনি প্রথম এভারেস্টকে জয় করেছিল আমরা জানি তার নাম, ঠিক আছে, সে কিন্তু পথ তৈরি করে দিয়েছে। সেই পথটাকে ফলো করতে করতে কিন্তু আজকে যারা যাচ্ছে সবাইকে সাবমিট করছে কাজ, ওই পথেই কিন্তু সবাই যাচ্ছে। আর নতুন ভাবে আপনি যদি মনে করেন আমি এই পথে যাব না, অন্য পথে যাব, তাহলে ওই চূড়াতে আপনি পৌঁছতে পারবেন না। যদি পৌঁছে যান তার জন্য প্রচুর সময় লেগে যাবে, হয়তো ফিরতে পারবেন না। তাহলে রাস্তা তৈরি আছে, সেই রাস্তাতেই আপনাকে চলতে হবে। কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে রোজ দুটো লোকের সঙ্গে প্ল্যান শেয়ার করতে হবে, প্রথম মাসে 50টা জয়েনিং করতে হবে। এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন যদি কন্টিনিউ করা যায় সাকসেস আসতে বাধ্য। অথচ আমরা কেউ করি না। যে করবে সে সাকসেস, যে করবে না সে হারিয়ে যাবে। সুযোগ সবার জীবনে আসে, সুযোগকে ধরতে হবে, অপরচুনিটিকে ধরতে হবে। আমিও কোনো একটা কনসেপ্ট গত বছর স্টার্ট করেছিলাম, সুযোগ ছিল, জিরো জায়গা থেকে স্টার্ট করেছিলাম, কিন্তু কোনো একটা কারণবশত নিজেকে ধরে রাখতে পারিনি। অথচ যে লোকটা ধরে রেখেছে তার আজকের যে ব্যবসা মোটামুটি এক বছর প্রায় 150 কোটি, 120 কোটি 25 কোটি ব্যবসা হয়ে গেছে। 100 কোটি প্লাস ব্যবসা হয়েছে, যা শুরুবারটা আমার হাত দিয়ে হয়েছে। তাহলে আমার ফোকাস ঠিক ছিল না। আমি তখন হোটেলে নিয়ে ব্যস্ত ছিলাম, মাস গিয়ে তখন 20 লাখ টাকা ইনকাম করতাম, 15 লাখ টাকা ইনকাম করতাম। আমার ফোকাস ঠিক ছিল বলে আমি হারিয়ে গেছি। এটা বাস্তব, এটা স্বীকার করছি। তাহলে আমার আজকের ডেটে ফোকাস আমার রাখা আছে যে আমাকে সিটি ফাউন্ডেশন থেকে আমি ওকে কমিটমেন্ট করি 6 মাসের জন্য। আমি দায়িত্ব নিয়ে বললাম 5 কোটি টাকা মিনিমাম 6 মাসে বার করবো, আমার নিজের পে অফ থাকে, আমি নেবো যেভাবে। তাহলে আমার ফোকাসটাকে আমি টার্গেটটাকে কমে দিচ্ছি, বা সেই টার্গেটে আমার পিছনে দৌড়াতে হবে। টার্গেট যখন থাকবে
আপনি লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন, একদম বলছি পৌঁছে যাবেন। তার জন্য এখান থেকে বসে যারা শুনছেন প্রত্যেকটা সিনিয়র লিডার এখানে বসে আজকের ডেটে সিদ্ধান্ত নিন যে সিটি ফাউন্ডেশন থেকে আমরা আগামী 18 মাসের মধ্যে আমার যেটা রিকোয়ারমেন্ট আছে 1 কোটি 2 কোটি 5 কোটি 20 কোটি যার যেটা রিকোয়ারমেন্ট আছে পুরো টার্গেট দিন, এখান থেকে ইনকাম করব, এখান থেকে ইনকাম করব। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না, কোনো নেগেটিভ আলোচনা থাকবে না, এখান থেকে ইনকাম করব। ইনকাম করে আমার ভবিষ্যৎকে আমি সুরক্ষিত করব। লাইবিলিটি কিছু নেই, লাইবিলিটি জিরো, প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, সোনা পেয়ে যাচ্ছেন, সামনে আমাদের প্রজেক্ট আছে, প্রজেক্টের উপর জমি পেয়ে যাচ্ছে, তার লাইবিলিটি কথা কেউ কিন্তু এসে তলা ধরতে পারবে না। যার ফলে আমার এখান থেকে বাড়িটা হচ্ছে 100 মিটারের মধ্যে, আমি এখানে বসে কাজ করছি। লোকাল থেকে অলরেডি ব্যবসা আছে, আছে তো, লোকাল থেকে ব্যবসা আছে এবং আগামীতে আরো ব্যবসা উঠবে। সবে তো শুরু করছি, আমি টাকাটাই করিনি, তাহলে আমি কিন্তু এখানে বসে ব্যবসা করছি দায়িত্ব নিয়ে এবং নিজে ইনভেস্টমেন্ট করছি। ছটাই বলবো, ডেট দিয়ে বললাম 6 টাকা ইনভেস্টমেন্ট হবে নিজের সেল, তাহলে আমি সেখান থেকে নিজেকে নিয়ে ভাবছি। আপনাদের কাছে সুযোগ আছে, যার যেমন ক্যাপাসিটি আছে ইমিডিয়েট ক্লোজিং করুন, ক্লোজিং করে এই অফিস রয়েছে, যার যেখানে যেমনই টিম থাক, সে আপনার আমি ক্লসে থাকি, সিনিয়র থাকি, নিচে থাকি, ধরে শুধু মানুষগুলোকে অফিস পর্যন্ত পৌঁছে দেবেন। আমি থাকবো, আমার সঙ্গে বাকি সিনিয়র লিডাররা থাকবে, আমরা ক্লোজিং করব। কোম্পানিকে বড় করতে হবে, এইটা আমার নিজেদের কোম্পানি, কোম্পানি বড় হলে আমরা বড় হবো। এই বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে, ডিরেক্টরের উপর বিশ্বাস রাখতে হবে, অন্ধের উপর বিশ্বাস রাখতে হবে। অটোমেটিক্যালি সাকসেস আসতে বাধ্য, আমরা প্রত্যেকেই জানি। সবটাই আপনারা বুঝতে পারছেন, ডিসিশন নিন। সবাই আমরা আপনাদের সঙ্গে আছি। সবার সাফল্য কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।